এই গরম আর ভালো লাগছে না, যাই বাড়ি থেকে যাই। আমার সোনা দুধু খাও খাও সোনা খাই। মা, ও মা, মা গো। এলেন ওই সতীনের কাল নাগিনীর মেয়েটা এলো, সতীনের মেয়ে মাগো মাগো করতে করতে চলে এসেছে। মা, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। এই তোর কি শুধু গেলা লাগে আর কোনো কাজ নেই? মা, আমি তো সব কাজ করে দিয়েছি তোমার, আমাকে খুব খিদে পেয়েছে, আমার একটু খেতে দাও না মা, আমাকে একটু দুধ দাও না, আমার মাথাটা খুব ঘুরছে মা। এই কাল নাগিনী, এই আমার মেয়ের খাবারের দিকে নজর দিচ্ছিস? মা মা আমার ওর খাবারের দিকে নজর দিচ্ছে। আহারে আমার দুধের বাচ্চা তোমার খাবারের দিকে নজর দিচ্ছে। কাল নাগিনীর মেয়েটা অমনি আমার মেয়ের খাবারের দিকে নজর পড়ে গেছে। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আমার মেয়েটা। কি বললে মা? এখানে সবাই জানে, সৃষ্টিকর্তাও জানে আমি আমার বোনকে কত ভালোবাসি। তবে রে আমার মুখে মুখে কত তোর গেলাম বন্ধ। আমার মেয়ের খাবারের দিকে নজর তো, আমার মেয়ের খাবারের দিকে নজর তো। তোর মা মরে গেছে, তোর নিয়ে মরতে পারেনি পোড়ামুখী। হ্যাঁ, আমার মেয়ের খাবারের দিকে নজর চলে গেছে। মারবো না মানে আর কোনোদিন নজর দিবি আমার মেয়ের খাবারের দিকে? আমি আর কখনো বোনের খাবারের দিকে নজর দেব না। বৌমা, তুমি ওকে মেরো না বৌমা, ওর মা সেই কোন ছোটবেলায় ওকে রেখে চলে গেছে। তুমি ছাড়া ওর আর কেউ নেই, তুমি ওকে মেরো না। ওঠ রে দিদি, ওঠ। ইচ্ছা করছে বুড়ি আর ওই সতীনের মেয়েটাকে গলা টিপে মেরে দিয়ে আমার হাড় মাংস জ্বালিয়ে দিল। তুই কাঁদিস নে রে দিদি, তুই কাঁদিস নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি তোর মায়ের কত আদরের মেয়ে ছিলি তুই, আর শেষ পর্যন্ত তোকে এইভাবে মার খেতে হচ্ছে। তোর বাবা যে কবে আসবে কে জানে। বিষ খাবিয়ে মারবো ওদের দুজনকে, বুড়ি আর ওই সতীনের মেয়েকে বিষ খাবিয়ে মারবো। কি তুই আমার মার মেয়েকে বিষ খাইয়ে মারবি? তোর এত বড় সাহস! কি আজ আমি 5 বছর বাদে এই দেশে ফিরে এসেছি আর তোরা আমার মা বাবাদের সাথে এই করছিস? কি আজ আমি তোর হাতে সংসার ধরিয়ে দিয়ে আমি দেশে গেলাম আর তুই এই করছিস আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, তোর আমার মা মরা মেয়ের ওপর এত অত্যাচার? হ্যাঁ হ্যাঁ, যখন আমি বলতাম যে আমার মা বড়া মেয়েটার কাছে ফোনটা দিয়ে, তখন তুই আর দিতিস না, আর বলতিস যে মেয়ে স্কুলে গেছে। হ্যাঁ, কি মিথ্যে কথা বলিস তুই। খোকা, তুই এসেছিস আজ 5 বছর বাদে, তোকে স্কুলে কেন তোর মেয়েকে দিয়ে সারা বাড়ির কাজ করাতো, ইট ভাটাই অব্দি পাঠাতো, জানিস কি কি করেছে? মেরে দেবারও চিন্তা করেছিল। মা আর কেঁদো না, আমি চলে এসেছি ওই কালনাগির হাত থেকে বাঁচানোর জন্যে। হ্যাঁ খোকা, তুই কিছু একটা কর, আমার কথা তো ছেড়ে দে, তোর মেয়েটাকে অন্তত বাঁচা। এই তোকে আমি আর বাড়িতে থাকতেই দেবো না, আমি সব কথা শুনেছি, তোকে আমি ঘর থেকে বের করে দেবো, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। সারা কালনাগি বের। না গো, তুমি আমাকে ক্ষমা করো, আমি এমন ভুল আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ বাবা, যতই তুমি এ করো, ওটা আমার তো মা না, ওকে ক্ষমা করে দাও বাবা। তুই আমাকে এত ভালোবাসিস আর আমি কিনা তোর সাথে সৎ মায়ের মতন ব্যবহার করেছি। সকলের কথা শুনে তোকে আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম যে না তুই আমার সৎ মা ভাবিস, কেমন না, তুই আমারই বড় মেয়ে। মা, মা তো মাই হয়, মা কি কখনো সৎ মা হয়? মা, আজ থেকে আমার দুটো মেয়ে,